চমৎকার এই দৃশ্য। হাঁস আসলে স্বাবলম্বী হতে হলে, যদি আপনারা স্বাবলম্বী হতে চান, নিজের পায়ে নিজে দাঁড়াতে চান, বেকার না থেকে এভাবে বেকার না থেকে এভাবে আপনারা উদ্যোগ নিন। এই যে খামারি আমার ছোটো ভাই, ছোটো ভাই আব্দুর রহমান খামারি আব্দুর রহমান এই হাঁস পালন করে অনেক লাভবান একজন সফল খামারি। আজকে ওনার কাছ থেকে জানতে চাই, আসলে আব্দুর রহমান তুমি কি বলবে যে এই হাঁস খামার করে, এই হাঁস পালন করে কেমন লাভবান হচ্ছে, যদি বলো। আসলে এটা করতে হলে কি কি প্রয়োজন? আমাদের যুব সমাজ অনেক বেকার থাকেন, তারা কি আসলে এই ধরনের উদ্যোগ নিলে, এই ধরনের কাজে এগিয়ে আসলে তারা কি আসলে তাদের বেকারত্ব এবং একটি লাভবান হতে পারে কিনা যদি বলেন। দাদা সালামু আলাইকুম। বেকার থাকা থেকে একটা কর্ম থাকা বালা, বুঝছেন? বেকার থাকা থেকে কর্ম থাকা বালা। আর এটা আমার কর্ম করলে মনে হলে খেউর কাছে হাত পাতা লাগতো না, খেউর খামো যাওয়া লাগতো না, নিজে খামলা কাটাই যাইব। আচ্ছা, একটা জিনিস আমি কই আপনার, তোমার আমি শ্রীরাঞ্চল বেশা কইলাম। আসলে ওই যে আমি তো দেখলাম বেশ কতদিন থাকি তুমি এরকম উদ্যোগ নিয়ে মোটামুটি সফল বলা যায়। আসলে এই তখন কোন ধরনের প্রশিক্ষণ লাগে কিনা? প্রশিক্ষণ লাগে না, কিন্তু নিজে কিছু ফাললে বোঝা যায় যে এইটার কোন সময় কিটা লাগবো, খাদ্য লাগবো, ঔষধ লাগবো, কোন সময় কোন জিনিস ব্যবহার করা লাগবে, এটা বোঝা যায়। আসলে পর্যন্ত লাভের মুখ দেখছো কিনা? আমি লাভবান আছি আলহামদুলিল্লাহ। মাসে কি পরিমাণ আয় হয় যদি একটু হইতে আমরা দর্শকে মনে করলে 2 লাখ টাকার 2 লাখ টাকার ডিম বেচা যায় 2-2.5 মাসে। 2-2.5 মাসে বেচা যায় ডিম দিলে মানে ব্যয় কত টাকা হয়? মানে খানি বাবদ ব্যয় কত? কখন নতুন বাচ্চা তুলছি 4 মাস বয়স, 2 লাখ টাকা বেচলে এখন পাইমু, কিন্তু 2 লাখ টাকার 1,70,000 টাকার খানি লাগ গেছে তার সরকারে। মানে খানি বাদে মোটামুটি কত টাকা আয় হয়? খানি বাদে মোটামুটি আয় এটা যদি সিজনে দেয়, তো বৈশাখের ধান ফোড়া যে সময় শুরু হয়ে যাব, আসে ডিম শুরু করে দিব, তখন কোনো এক্সট্রা কোনো খানি লাগতো না, 3-4 মাস ডিম দিব মোটামুটি 50-60,000 মাসও আয় করা সম্ভব না কিতা? না তারও কম? আরো কম 30-35,000 এটা মোটামুটি পড়ে। জয় আপনারা শুনতে পাচ্ছেন আব্দুর রহমানের কাছ থেকে। আমরা একটু আশকুলার একটু দেখাই, আপনারা তাহকা লোকে অত সুন্দর লাগে। আসলে এই যে একটা সৌন্দর্য, এবং তাই নিজে আব্দুর রহমান আমরার এলাকার ছেলে, তাই নিজে কিন্তু ও আশফালিয়ায় স্বাবলম্বী। আমরা বেকার যুবক যারা আসুন, আপনারা বেকার যুবক যারা আসুন, যারা চাকরির পিছনে ঘুরাইরা, চাকরি পাওয়ার লাগি যারা ঘুরাইরা, আসলে অতটা না ঘুরাইয়া, অত কিছু না ঘুরাইয়া ওরকম একটা উদ্যোগ নেন না আপনারা। নৌকা নিয়া খামার খরৌকা, আশার খামার খরৌকা, মুরগের খামার খরৌকা করলে আপনি নিজের স্বাবলম্বী নইবা। আসলে দেখতে পারেন আপনারা অত্যন্ত সুন্দর শুকনা জমিতে তারা খাবার খাচ্ছে। হাঁসগুলায় শুকনা জমিতে তারা খাবার খাচ্ছে। আব্দুর রহমান, মাধবপুরের ছেলে আব্দুর রহমান দীর্ঘদিন থেকে এই ধরনের খামার করে তিনি অনেকটা লাভবান। আমি আবারও কইলাম, যারা বেকার আছেন আপনারা, যারা বেকার, যারা বিভিন্ন সময় চাকরির পিছনে ছুটরা বালা কিচ্ছু করার চিন্তা ভাবনা আছে যারা মাথাত, আপনারা এইরকম একটা উদ্যোগ নিলে আসলে অনেক লাভবান হইবা। দেখতে পারেন আপনারা আব্দুর রহমান সব খরচ বাদেও দেশার লেখান তাই মাসও 30,000-35,000 টাকা আয় করতে পারেন। আসর ঔষধপত্র, খাবার সব কিছু বাদে, সব ব্যয় বাদে 30-35,000 টাকা তার আয় হয়। তো আসলে এরকম উদ্যোগ নিলে আপনারা পাররা। আপনারা যারা যুবক আছেন, যারা খামার করতে ইচ্ছুক, আমরা আব্দুর রহমানের লগে যোগাযোগ করলে আব্দুর রহমান আসেন। আসলে আব্দুর রহমান এখানে আসেন, এরকম উদ্যোগ নিলে যদি একটা উদ্যোগ নিতে চান তার কাছে পরামর্শ নিতে পারবা। অবশ্য পরামর্শ নিবা, তার কাছে সহযোগিতা করবা, তাই আমরা কইছেন সহযোগিতা করবা। একটু কষ্ট করলে
আসলে আপনারা লাভবান হইতে পারবা। আর এটা একদম নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা, এখানে করার চাকরি করা লাগেন না, নিজে নিজের এই খামারটারে তৈরি করতে পারবা, নিজে নিজের ইচ্ছা অনুযায়ী আঁশগুলারে আঁশ হোক মুরগ হোক এখন নিজে পালিয়া বড় করতে পারবা, এখান থেকে লাভবান হইতে পারবা। ধন্যবাদ সকলে, ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবা।